সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা যিশুকে ধন্যবাদ দিই এবং তার বাক্যের মধ্য দিয়ে যাই। আমি আজকে বিশেষ বিষয়ের উপরে কিছু বাক্য আমি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের প্রভু যিশু আমাদের অনেক অলৌকিক কার্য সাধন করেছেন, সেটা আমরা প্রত্যেকে জানি। সেইভাবে যে আমাদের ঈশ্বর যে অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর, শুধু নতুন নিয়মে নয়, আমরা পুরাতন নিয়মেও নানানভাবে আমরা তা পেয়েছি। আমরা প্রথমে আদি পুস্তকে 1 অধ্যায় আমরা 1 পদে যখন পাঠ করি, তখন আমরা দেখি যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করলেন। অর্থাৎ তখন কিছুই ছিল না, ঘোর শূন্য ছিল, অন্ধকার ছিল, জল ছিল, জলধির উপরে ছিল। কিন্তু সেখান থেকে ঈশ্বর এই সমস্ত কিছু, এই সুন্দর জগৎ, এই সুন্দর সৃষ্টি তিনি কিন্তু তার মুখের ভাষাতে, মুখের কথাতেই তিনি সৃষ্টি করেছেন বা আমাদের সৃষ্টি করেছেন। এবং বিশেষ করে তিনি মাটি থেকে আমাদিগকে তৈরি করেছেন, মানুষকে তিনি মাটি থেকে তৈরি করেছেন, তার নিজের আপন প্রাণবায়ু ফু দিয়ে করেছেন। তাই আমরা দেখি যে আমাদের মহান ঈশ্বর, যিনি আমাদের অলৌকিক কার্য সাধন করতে সক্ষম, শুধু নতুন নিয়মে প্রভু যিশু দ্বারা নয়, আমরা আগে থেকেই তাই দেখি। আমরা দেখি যে ঈশ্বর মসিকে দিয়ে যখন সেই লাল সমুদ্র পার করালেন, তখনও সেখানেও তিনি একটা অলৌকিক কার্য, যে সমুদ্র 2 ভাগে ভাগ হয়ে গেল এবং মানুষ তার মধ্য দিয়ে গমন করলো, আমরা দেখি। এইভাবে বিভিন্ন কাজ তিনি সাধন করেছেন। আমি আজকে নতুন নিয়মের কিছু ঈশ্বরের বাক্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তা হচ্ছে মথি লিখিত সুসমাচার, তার 8 অধ্যায় 8 থেকে 10 পদ, আমি 8 পদ এবং 10 পদ আমি পাঠ করছি। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। 10 পদে আছে, এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। অর্থাৎ আমরা যে শতপতির কথা আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে পড়েছি। সেই শতপতি তার নিজের দাসের জন্য প্রভুর কাছে ছুটে এসেছিল, যে প্রভু যদি তার দাসের জন্য যদি কিছু প্রার্থনা করে দেন, বা তার দাসের জন্য সুস্থতার প্রয়োজন আছে, তাই তিনি তার কাছে, প্রভু যিশুর কাছে এসেছিলেন শতপতি। এবং যিশু তখন বললেন যে চলো, আমি তোমার সাথে তোমার গৃহে যাই। কিন্তু শতপতি প্রভু যিশুকে বললেন যে না, আমি এমন কোনো যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে যাবেন, আপনি বরং এখান থেকে মুখে বলুন, আমার দাস সুস্থ হবে। অর্থাৎ তার যে বিশ্বাস, সেই বিশ্বাস তাকে সুস্থ করেছিল, তার দাসকে সুস্থ করেছিল। এবং প্রভু যিশু এখানে আশ্চর্য জ্ঞান করেছিলেন যে এই রকম বিশ্বাস কোনো মানুষের মধ্যে তিনি এরকম আশ্চর্য, কোনো ইসরায়েলের কোনো মানুষের মধ্যে তিনি এই বিশ্বাস তিনি দেখতে পাননি। আমরা এই বাক্য থেকে আমরা পাই। তারপরে আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 17 এবং 18 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 17-18 পদ আমরা আমি পাঠ করি আপনাদের জন্য। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, আর তাহারা সুস্থ হইবে। অর্থাৎ প্রভু যিশু এখানে বলেছেন যে অনেক কার্য যিশু এই জগতে থাকাকালীন অনেক চিহ্ন কার্য করেছেন। এবং তিনি এটা বলতে চেয়েছেন যে যারা বিশ্বাস করবে তারা এই রূপ চিহ্ন কার্য, অর্থাৎ প্রভু যিশু যা করেছিলেন তার থেকেও অনেক বড় বড় কার্য তারা করতে পারবে। তারা ভূত ছাড়াতে পারবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে, তারা সাপকে হাতে তুলবে, তাও কিছু হবে না, তারা প্রাণনাশক কিছু যদি তারা
খেয়ে ফেলে, তাও তাদের স্বাস্থ্যের হানি হবে না। তারা যারা অসুস্থ রয়েছে তাদের উপরে হাত রাখলে তারা সুস্থ হবে। এই রকম বিভিন্ন চিহ্ন কার্য যেগুলো প্রভু যীশু করেছিলেন, সেই সমস্ত চিহ্ন কার্য বলছে যে তারা পারবে যারা তাকে বিশ্বাস করে। অর্থাৎ আমরা যদি প্রভু যীশুকে আমাদের মুক্তিদাতা হিসাবে আমরা যদি গ্রহণ করে থাকি, তাহলে আমাদের প্রভু যীশুকে উপরে আমাদের বিশ্বাস রাখা দরকার। আমরা 9 অধ্যায় মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় তার 23 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। এখানে বাক্য বলে, যীশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অর্থাৎ যীশু এখানে বলছেন যে যারা বিশ্বাস করে, যে বিশ্বাস করে, মানে এমন কেউ পার্টিকুলার না যে প্রচুর ধার্মিক লোক বিশ্বাস করবে, ওই করবে না, সেরকম না। কিন্তু এখানে বলা হচ্ছে যে বিশ্বাস করবে সে কি বলছে, যে সে সমস্ত কিছু করতে পারবে, তার কাছে সমস্ত কিছু পাওয়ার দেওয়া থাকবে। আমরা গীত সংগীতা তার 103-এর 2 এবং 3 পদ আমি পাঠ করছি। গীত সংগীতা 103-এর 2 এবং 3 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। অর্থাৎ আমাদের ঈশ্বর আমাদের সমস্ত কিছু, আমাদের কোনো কিছু ধরে রাখেন না, আমাদের সমস্ত কিছু তিনি ক্ষমা করে দেন। এবং তিনি কি বলছেন, যে এখানে সমস্ত রোগের প্রতিকার করার ক্ষমতা কার রয়েছে? আমাদের প্রভু যীশু রয়েছে। তাই আমরা সেই মহান ঈশ্বরের যে অলৌকিক কার্যসাধন ক্ষমতা, সেই কার্যসাধন ক্ষমতা যদি আমরাও পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ঈশ্বরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আমরা বিশ্বস্তভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এবং আমরা প্রভু যীশুর সহিত আমাদের জীবন, অর্থাৎ তিনি যেভাবে আমাদেরকে বলেছেন, যেভাবে করতে বলেছেন, আমরা যেন সেইভাবে আমরা করি। তাই আসুন আমরা যাত্রা পুস্তক তার 15 অধ্যায় আমি 26 পদ পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে যে, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দেয় ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিস্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাদিগকে আক্রমণ করিতে দিব না। কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। অর্থাৎ প্রভু যীশু এখানে বলছেন যে আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। যদি তুমি আমার উপরে বিশ্বাস করো, যদি তুমি আমার পথে চলো, তাহলে কি বলছে, যে আমি মিস্রীয়দেরকে যে রোগ তিনি দিয়েছিলেন, মিস্রীয়রা যে রোগে আক্রান্ত হয়েছিল, সেই রোগ আর কখনো হবে না। কারণ মিস্রীয়দের উপরে যখন মিস্রীয়রা জিহুদি সন্তানদেরকে যখন ছাড়তে চাইছিল না, তখন কি করেছিলেন, যে তাদেরকে অনেক রকম আঘাত দেওয়া হয়েছিল, 10 রকম আঘাত দেওয়া হয়েছিল। সেই 10 রকম আঘাতে নানান ধরনের রোগ, নানান ধরনের সমস্যা তাদের সামনে রাখা হয়েছিল। এবং সেই সমস্ত থেকে তারা একদিন বুঝতে পেরেছিল যে না, জিহুদিদের যে ঈশ্বর, যিনি ঈশ্বর, তিনি সেই পরাক্রমী ঈশ্বর, তিনি সেই অলৌকিক ক্ষমতা করার ঈশ্বর। তাই আমরা দেখি যে পরবর্তী সময়ে আমরা দেখি যে যখন জিহুদিরা সেখান থেকে বেরিয়ে এসেছিল, মিশর থেকে যখন বেরিয়ে এসেছিল, তাদেরকে তারা অনেক কিছু গয়নাগাটি, অনেক কিছু দিয়ে তারা পাঠিয়েছিল। কারণ তারা বুঝেছিল যে এদের যে ঈশ্বর, সেই পরাক্রমী ঈশ্বর, এবং সেই জন্য তারা এত কিছু গয়না টয়না দিয়ে পাঠিয়েছিল। আমরা গীত সংগীতা তার 105-এর আমরা 37 পদ পাঠ করলে আমরা দেখতে পাই, সেই কথাটি লেখা আছে এখানে। আমরা দেখি, পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাহার গোষ্ঠীদের মধ্যে একজনও হুচট খায় নাই। অর্থাৎ মিস্রীয়দের কবলে, মিস্রীয়দের অধীনে যারা
জিহুদিরা যারা ছিলেন সেই বিশাল বাহিনী জিহুদিদেরকে তিনি সেখান থেকে মসজিদ দ্বারা তিনি বের করে এনেছিলেন। এবং তারা যখন এসেছিল তখন তিনি বলেছিলেন, সদাপ্রভু ঈশ্বর বলেছিলেন, তোমরা যখন ওখান থেকে আসবে তখন তোমরা তাদের গয়নাগাটি সমস্ত তোমরা নিয়ে আসবে। অর্থাৎ তারা যখন নিয়ে এসেছিল তারা তো আর চুরি করে নিয়ে আসেনি, তখন তারা মিস্ত্রিরা তাদেরকে দিয়েছিল এই কারণে যে তারা জানতো যে এই অলৌকিক পরাক্রমকারী ঈশ্বর সদাপ্রভু, যিনি তাদেরকে মানে এতগুলি আঘাতের মধ্য দিয়েও পুনরায় তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে এত বড় শিক্ষার মধ্য দিয়ে তারা আসতে পেরেছে, তাই তারা সেই সমস্ত কিছু কিন্তু তারা দিয়ে দিয়েছিল। আমরা মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় আমি 16 পদ আপনাদের জন্য পাঠ করি। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 16 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই সকল আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। প্রভু যীশু কাউকে মানে বিশেষ কাউকে সুস্থ করেননি, তিনি প্রত্যেককে, যারা তার কাছে এসেছে প্রত্যেককে তিনি সুস্থ করেছেন। অর্থাৎ এখানে আমরা দেখি যে প্রভু যীশু যখন পরিচর্যা কার্য করছিলেন তখন তার শিষ্যরা যখন মানে নানান জায়গা থেকে নানান লোককে তারা নিয়ে এসে হাজির করাতো যাতে প্রভু যীশুর কাছে তারা সুস্থতা পায়। এইভাবে একদিন সন্ধ্যেবেলা অনেক লোকরা ভূতগ্রস্ত লোককে তার কাছে নিয়ে এসেছিলেন। তিনি বাক্য দ্বারা, তিনি কেবলমাত্র মুখের বাক্য দ্বারা, কোনো মন্ত্র না, কোনো তন্ত্র না, কোনো জাদুটোনা না, কোনো কিছু না, শুধু মুখের বাক্য দ্বারা তিনি ভূত ছাড়িয়েছিলেন। এবং সেই সকল পীড়িত লোককে, তার সঙ্গে যত পীড়িত লোক ছিল সবাইকে তিনি সুস্থ করেছিলেন। আমরা দেখি যে এইভাবে প্রভু যীশু এই জগতে যতদিন ছিলেন তিনি কিন্তু অনেক অলৌকিক কার্য তিনি সাধন করেছেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 12 পদে আমরা দেখি, এখানে ঈশ্বরের বাক্য বলে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও অনেক বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। অর্থাৎ প্রভু যীশু যখন পিতার নিকটে এই জগৎ ছেড়ে চলে গেলেন, তিনি তখন তার শিষ্যদেরকে এই কথা বলে গেছিলেন যে কেহ আমাকে আমার উপরে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করছি, যে সকল অদ্ভুত কার্য করে গেলাম, এর থেকেও তারা অনেক বড় বড় কার্য সাধন করতে পারবে। তাই আমরাও আজকে যদি প্রভু যীশুর উপরে আমাদের আস্থা রাখি, আমাদের বিশ্বাস রাখি, তাহলে আমরাও একদিন সমস্ত কিছু করতে পারবো। আমি যাকবের পুস্তক তার 5 অধ্যায় আমি 14 পদ পাঠ করি আপনাদের জন্য। এখানে ঈশ্বরের বাক্য বলে, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রভু যীশু যখন তিনি চলে গেলেন মানে এই নয় যে তিনি আর কেউ কোনো কার্য করতে পারবে না, তিনি কিন্তু মণ্ডলীকে সেই ক্ষমতা দিয়ে গেছিলেন। যেহেতু মণ্ডলী হচ্ছে তার শিষ্যরা, তাই তাদেরকে তিনি ক্ষমতা দিয়ে গেছিলেন। অর্থাৎ যদি কারোর প্রয়োজন হয়, যদি কারোর দরকার হয়, অসুস্থ থাকে, সে মণ্ডলীর কাছে যাক এবং সেখানে তাদের তৈলাভিষিক্ত করে তারা যদি প্রার্থনা করে তাহলে তিনি সুস্থ করে দেবেন, এই কথা তিনি বলে গেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা যদি মণ্ডলীতে যাই এবং আমরা অনেক সময় ভাবি যে না, আমাদের প্রার্থনা কে করবে, কীভাবে করবে, কিন্তু আমরা সবসময় এটা মনে রাখবো যে মণ্ডলীর যারা এল্ডার্স বা যারা রয়েছেন, তা প্রাচীন বর্গ যারা রয়েছেন, তাদের কাছে আমরা যদি আমাদের প্রার্থনার বিষয়ে আমরা যদি নিয়ে যাই এবং তারা যদি প্রার্থনা করেন, তাহলে কি বলছে যে প্রভু যীশু এখানে বলছেন যে তিনি সুস্থ করবেন। আমি লাস্টে আরেকটি বাক্য পাঠ করে আমি শেষ করি। আমি আজকে লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 43 এবং 44 পদ আমি আপনাদের জন্য পাঠ করছি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর একটি স্ত্রীলোক যে 12 বৎসর অবধি প্রদরোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থো স্পর্শ করিল এবং তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব
বদ্ধ হইল। অর্থাৎ আমরা দেখি যে 12 বছর প্রদরগ্রস্ত মহিলা, আমরা তাকে জানি যে তার সম্বন্ধে আমরা প্রত্যেকে পড়েছি। তাই এখানে বলছে যে প্রভু যিশুর সেই অলৌকিক যে ক্ষমতা, যে পাওয়ার তার মধ্যে ছিল, সেই মহিলা এত চতুর্দিকে অনেক টাকা খরচ করেছে, অনেক কিছু করার পরেও সে 12 বছর ধরে সেই রোগের সাথে সে জীবনযাপন করেছে। কিন্তু তার যখন প্রভু যিশুর সাক্ষাৎ এসেছে এবং প্রভু যিশুর বস্ত্রের কোণামাত্র সে যখন স্পর্শ করতে পেরেছে, সে সুস্থ হয়েছে। অর্থাৎ শুধু প্রভু যিশুর কথার মধ্যে নয়, তার সমস্ত শরীরের মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাই। এইভাবে আমরা দেখতে পাই যে প্রভু যিশু 5,000 লোককে 5টি রুটি এবং 2টি মাছ দিয়ে তিনি খাইয়েছিলেন এবং 38 বছরের রোগীকে 38 বছর রোগীকে তিনি সুস্থ করেছিলেন। এইভাবে আবার এটাও দেখি যে তিনি ওই খাটের মধ্যে দিয়ে যে রোগীকে ছাদ কাটিয়ে তার সামনে রাখা হয়েছিল, সেই রোগীকেও তিনি মুখের কথাতে সুস্থ করেছিলেন। অর্থাৎ প্রভু যিশুর এইভাবে নানান বহুত অলৌকিক কার্য রয়েছে, যা আমরা প্রত্যেকে পড়েছি। তাই আসুন আমরা আজকে সেই অলৌকিক কার্য সাধনের আগে আমাদের জীবনে আমাদের বিশ্বাসকে আমরা আরও দৃঢ় করি এবং আমি আরও কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যা আমাদের করা উচিত না। আমরা বাক্যকে কখনো অবিশ্বাস করব না, আমরা ঘৃণা করব না অন্যকে, সে যেমনই হোক না কেন কাউকে আমরা ঘৃণা করব না। কারণ প্রভুর শেখানো প্রার্থনায় বলে যে আমাদের আপন অপরাধীদিগকে ক্ষমা করো। অর্থাৎ আমরা কাউকে যেন ঘৃণা না করি। আত্মিক লোকের বিরুদ্ধে কখনো কথা বলবো না, কারণ আত্মিক লোকের বিরুদ্ধে কথা বলা মানে পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলা। আমরা কখনো মিথ্যা বলবো না, আমরা অন্যকে দোষারোপ করব না, হিংসা করব না, কাউকে নিয়ে উপহাস করব না, ঈশ্বরের অবাধ্য হব না এবং শয়তানের কথা শুনে চলব না এবং কারুর বিরুদ্ধে আমরা অভিযোগ করব না। এই পয়েন্টগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরাও অনেক বড় অসাধ্য সাধন করতে পারবো এবং প্রভু যিশুর উপরে, ঈশ্বরের বাক্যের উপরে আমরা যেন ভরসা করে চলি। আসুন আমরা আজকে প্রার্থনা করি। ধন্যবাদ মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় আরেকটিবার প্রভু তোমার বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমরা বুঝতে পেরেছি প্রভু যে তোমার সেই অলৌকিক কার্য সাধন ক্ষমতায় প্রভু তুমি তোমার শিষ্যদেরকে, তোমার মণ্ডলীকে তুমি দিয়ে গেছো প্রভু, যারা তোমাতে বিশ্বাস করে। তুমি বলেছো যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার পথে চলে। অর্থাৎ প্রভু প্রত্যেকে, তুমি এমন কোনো মানুষকে তুমি আলাদা করে যাওনি প্রভু, কিন্তু তুমি প্রত্যেকের জন্য তুমি তোমার সে নির্দেশ তুমি দিয়ে গেছো যে যারা তোমাকে বিশ্বাস করবে তারাও সেই সমস্ত অলৌকিক কার্য সাধন করতে পারবে। তাই তুমি ধন্যবাদ করি প্রভু গো আজকের এই সুন্দর সময় প্রভু। আরেকটিবার প্রভু আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের সমস্ত পাপ সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। আর একটিবার সুযোগ করে দাও প্রভু, আমরা যেন তোমাকে বিশ্বাস করে ভরসা করে চলতে পারি। ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।